আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো সবাই? এখন তো আমের সিজন, তোমরা সবাই জানো। আর আমরা আমের চাটনি করবো না বাসায়, তা কি হয়? বাঙালিদের খাওয়ার শেষের পাতে কিন্তু একটু চাটনি না হলে হয় না। তো আজকে তোমাদেরকে শেয়ার করব আমরা কিভাবে চাটনি রান্না করি বাসায়। প্রথমে শুকনো মরিচগুলো হালকা করে এভাবে ভেজে নেব, আর গোটা পাঁচফোড়ন, তারপরে সাদা সরিষা গোটা, তারপরে গোটা ধনা আর জিরা, শাহি জিরা হলে ভালো হয়। ভালো করে এগুলো ভেজে নেব আগে। আর একদিকে কাঁচা আম টুকরো করে কেটে ভালো করে একটু হলুদ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারো তোমরা। আবার একটু হালকা লবণ হলুদ না দিয়ে যদি কালার না চাও, শুধু লবণ দিয়েও তোমরা সিদ্ধ করে পাল্পটা বের করে নিবে। আর আটিগুলো কিন্তু সাথে রাখবে, কারণ আটিগুলো খেতে ভালো লাগে চাটনিতে। এভাবে ভালো করে জাল দিয়ে নিবে, আর পরিমাণ মতো চিনি দেবে, যে যেরকম মিষ্টি খেতে চাও। আর টক হলে একটু অল্প চিনি দিতে পারো, আবার গুড় দিয়েও তোমরা করতে পারো, তবে আমরা চিনি দিয়ে করেছি। ভালো করে এটা যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ এটা নাড়তেই হবে। আর ভেতরে যে ভাজা গোটা মশলাগুলো দেখলে, সেগুলো ভালো করে টেলে নিয়েছি আমরা ভেজে, সেটাও এর মধ্যে দেয়া হয়েছে। আর শুকনো মরিচের যে এটা ফ্লেক্স, মানে আমরা একটু শুকনো মরিচটা ভেঙে নিয়ে তারপর উপর এটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আরও একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক একটা অন্যরকম সুন্দর ফ্লেভার আসবে চাটনির। এটা তোমরা খাওয়ার শেষে পাতে কিন্তু পাঁপড়ের সাথে খেতে পারো, এমনি খেতে পারো, অনেক ভালো লাগবে। তারপরে এইটা ভালো করে ঘন না হওয়া অবধি এভাবে নাড়তে হবে, যাতে চিনিটা ভালো করে মিক্সড হয়ে যায় চাটনির সাথে। আর অলরেডি কিন্তু গরম মশলা বা চাটনির যে আচারে যে মশলাগুলো দিয়েছি, তার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তো আরেকটু ঝালের জন্য তোমরা এখানে শুকনো মরিচ গুঁড়ো দিতে পারো, আবার এটা নাও দিতে পারো। এটা যার যার ঝালের উপর ডিপেন্ড করে, যারা ঝাল বেশি খাও তারা দিতে পারো। তো এটা ভালো করে এভাবে নাড়তে হবে যতক্ষণ না বললাম শুকিয়ে যায়। আর অলরেডি কিন্তু গন্ধ, গরম মশলা, পাঁচফোড়ন, তারপরে গোটা সরিষা, জিরা, সব কিছুর ধনিয়া, সব কিছুর একটা সুন্দর গন্ধ অলরেডি মোমো করছে পুরো রুমে। তারপরে এখানে একটু ভাজা মশলা যেটা, সেটার গুঁড়োটা আমরা একটু উপরে মানে যখন চাটনিটা হয়ে আসবে তখন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিব উপরে। আর অবশ্যই কিন্তু বিট লবণ দিতে ভুলবে না। বিট লবণ দিলে দেখবে যে এমনি লবণের থেকে বিট লবণ দিলে একটা অন্যরকম সুন্দর একটা টেস্ট আসে, সবগুলোর স্বাদ কিন্তু অনেক ভালো পাওয়া যায়। এই যে বিট লবণটা আমরা দিয়ে দিলাম। তারপরে যখন এটা একদমই আঠা আঠা হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তোমরা দেখলেই বুঝতে পারবে, তখন আমরা চুলাটা অফ করে নামিয়ে বাতাসে শুকিয়ে রাখবো। মানে বাতাসে অত বেশি শুকাবো না, জাস্ট ঠান্ডা হওয়ার জন্য। তাহলে আমাদের জারে বা বাটিতে বা পাত্রে, যে কোনো পাত্রে ঢালতে এটা তাড়াতাড়ি নষ্ট হবে না এবং অনেক দিন থাকবে। রোদ দেওয়ার প্রয়োজনই পড়বে না। আর ফ্রিজে যদি রাখো তাহলে তো আরও রোদ দেওয়ার প্রয়োজন নেই। আর আমরা এখন আজকাল ব্যস্ত থাকি, রোদ এমনিও দিতে পারি না। আল্লাহ হাফেজ।